যদি আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি, যে অভিযোগটি এসেছে এবং কয়েক ঘন্টা ধরে প্রিজাইডিং অফিসাররা যারা আছেন, কয়েক ঘন্টা ধরে প্রিজাইডিং অফিসাররা যারা আছেন তারা কিন্তু এই লাইনে দাঁড়িয়ে আছেন। তারা এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে তারা প্রথম শ্রেণীর কর্মকর্তা, সেই প্রথম শ্রেণীর কর্মকর্তা হওয়া সত্ত্বেও শুধুমাত্র ড্রাইভারের যে টাকা, সেই টাকার জন্য তাদেরকে এই লাইনে দাঁড়িয়ে তাদেরকে কষ্ট করতে হচ্ছে। আমরা এই বিষয়ে একটু কথা বলার জন্য কর্তৃপক্ষ যে আছে, কর্তৃপক্ষের সাথে আমরা একটু কথা বলতে চাই। আমরা একটু ভেতরে যেতে চাচ্ছি। আমি ক্যামেরা পার্সনকে অনুরোধ করব যে একটু দেখানোর জন্য, এবং একটু যদি দায়িত্বশীল কেউ যদি আমাদের সাথে একটু কথা বলেন। আমরা এখানে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে দেখছি। আমরা একটু সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে আমরা একটু কথা বলতে চাই। একটু জানাবেন, আমরা কিছুক্ষণ আগেও আপনাদের এখানে এসেছিলাম, আমরা নির্বাচনী কাজ পর্যবেক্ষণ করেছি। আপনারা যেভাবে সরঞ্জামাদি বিতরণ করছিলেন, এক ধরনের হই হুল্লোড় হচ্ছে এবং ক্ষোভের সঞ্চার হয়েছে, কেন এটি হয়েছে? আচ্ছা, আসলে এখানে নির্বাচনী মালামাল বিতরণ হয়েছে এবং এখন আমরা বাকিগুলো বিতরণ করছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশিরভাগই সম্পন্ন হয়ে গিয়েছে। আমাদের হয়তো পরবর্তী আধা ঘন্টার মধ্যেই বাকিটা সম্পন্ন হয়ে যাবে। ড্রাইভারের টাকার বিতরণে কিছুটা ধীরগতি, এই ধরনের একটি অভিযোগ করেছে এবং লাইনে দাঁড়িয়ে আছে, এটি তাদের অনেকটাই আত্মসম্মানে লাগছে, এই যে কথাটি তারা বলছে। আচ্ছা, ঠিক আছে, লাইনে দাঁড়িয়ে আছে। এটা আসলে প্রথমে আমরা যেহেতু গাড়ি, আমাদের একটা ভোট কেন্দ্রের জন্য 2টা করে গাড়ি চয়েস করতে হয়েছে এবং সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার জানেন যে তার গাড়িটি কীরকম, সে কীরকম গাড়ি পেয়েছে। তো ড্রাইভারদের নিয়ে এজন্য দেওয়ার ক্ষেত্রে আসলে একটু ধীরগতি হয়ে গিয়েছে। তো এখন আমরা শুধু সেই জটিলতাই নিরসনের চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমরা পেরেছি। আমাদের আর কিছু সংখ্যক গাড়ি রয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যিনি দায়িত্বপ্রাপ্ত এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, অফিসার আছেন, তিনি বলছিলেন যে যে সাময়িক ধীরগতিটি হয়েছে সেটি কিছুক্ষণের মধ্যেই সমাধান হবেন, তিনি এটি বলছেন। এবং পাশাপাশি বলছেন প্রত্যেক প্রিজাইডিং অফিসার যারা আছেন তাদের কাছে তারা সেটি বুঝিয়ে দিচ্ছেন এবং চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব মালামালগুলি যেন এই জায়গা থেকে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তার জন্য সর্বোচ্চটুকু যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ কিছুটা বিলম্ব হয়েছে, এটি যেরকম সত্য, পাশাপাশি তাদের জায়গা থেকে তারা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন যে যত দ্রুত সম্ভব যেন অন্তত পক্ষে মালামাল নিয়ে তারা প্রত্যেকে তাদের কেন্দ্রে যেতে পারেন, এটি তারা চাচ্ছেন। আমরা একটু ক্যামেরা পার্সনকে অনুরোধ করব যে সার্বিক চিত্রটি একটু দেখানোর জন্য। আসলে এটি একটু সুশৃঙ্খলভাবে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই অনেকক্ষণ ধরে আসলে যারা প্রিজাইডিং অফিসার আছেন তারা দাঁড়িয়ে থেকে তারা আসলে অনেকটা বিরক্তি প্রকাশ করছেন, যে তারা বলছেন যে তাদের এই কাজটি আরো খুব দ্রুততম সময়ে হওয়ার কথা ছিল। তারা এই মালামাল নিয়ে তাদের কেন্দ্রে যাবেন এবং কেন্দ্রে যাওয়ার পর কেন্দ্রটি পুরোপুরি বুঝে নেবেন এবং সেখানে যাওয়ার পর তারা আরো অনেক ধরনের কাজ আছে। তো সার্বিক চিত্রটি আমি একটু দেখানোর চেষ্টা করছি। যারা অনেকে খুব প্রকাশ করেছিলেন, এরকম কয়েকজন আমরা দেখেছি যে ভেতরে এসেছেন এবং ড্রাইভারদের যে টাকা, সেই টাকা তারা বুঝে নিচ্ছেন এবং বুঝে নেওয়ার পর তারা অবশ্যই তাদের এই জায়গাটি তারা ছাড়বেন। এখনো অনেকে দেখছি যে প্রিজাইডিং অফিসাররা যারা আছেন তারা আসলে এখনো লাইনে দাঁড়িয়ে আছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি, তবে চালকরা যারা আছেন এই পরিবহনের সাথে জড়িত, তারা অনেকের মধ্যে এক ধরনের ক্ষোভ কিন্তু এখনো রয়ে গেছে। প্রচুর ক্ষোভ কিন্তু তাদের মধ্যে রয়েছে, যদিও এটি সিস্টেমেটিকভাবেই কিন্তু এটি হয়ে থাকে নিয়ম অনুযায়ী। প্রশাসনের পক্ষ থেকে যেভাবে গাড়িগুলিকে নেওয়া হয়ে থাকে, সেই নিয়ম অনুযায়ী যারা দায়িত্বশীল আছেন তারা বলছেন তাদের নিয়ম অনুযায়ী যে সমস্ত কাজ, সেই কাজ তারা করছেন নির্বাচনের স্বার্থে। যেহেতু এটি একটি বৃহৎ পরিসরের একটি আয়োজন থাকে, প্রচুর সংখ্যক গাড়ির প্রয়োজন থাকে, সেই জায়গায় সরকারিভাবে সব গাড়ি সম্ভব হয় না ম্যানেজ করার। সেই জায়গায় বেসরকারিভাবে বিভিন্নভাবে গাড়িগুলিকে তারা ভাড়ায় নিয়ে আসেন। যদিও যারা চালকরা আছেন তারা তাদের মতো করে তাদের অভিযোগটি তারা করছেন,
তবে দায়িত্বশীল যারা আছেন তারা কিন্তু তাদের এই কথাটির উত্তর যেটি আছে সেটি কিন্তু তারা দিয়েছেন।